আচ্ছা দেখো ভাইয়েরা সবাই, তোমরা তোমাদের যে সেটের যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আছে। এগুলো কিন্তু তোমরা কীভাবে করো বলো তো? খাতায়, মানে ম্যানুয়ালভাবে যেভাবে করা হয়, মানে এই যে -1/2 এই যে মানটা তোমরা এখানে উঠিয়ে আর কি করে দাও, তো ভালো কথা, সেটা কোনো বিষয় না। এখন বিষয়টা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় সেটা। তো কী করবা বলো তো? এই যে এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে? তো এই যে ফাংশনটা না, এটা কী করতে হবে, ক্যালকুলেটরের যে ফাংশন লেখা যে বাটনটা আছে এখানে প্রেস করবা। তো প্রেস করলা, এখন এই যে এফ অফ এক্স, x² - 4x + 3 এই যে জিনিসটা না, ফাংশনটা, এটা হচ্ছে তোমরা ইনপুট করবা এই ক্যালকুলেটারে। কীভাবে ইনপুট করবা? এখানে এই যে দেখো লেখা আছে কি, ডিফাইন এফ অফ এক্স লেখা আছে না, আমরা এখানে প্রেস করবো আর কি 3 নম্বরটায়। তো প্রেস করলাম। তো এখন আমাদের হচ্ছে এটা ডিফাইন করতে হবে। তো দেখো x² - 4x + 3। তো ঠিক আছে, এখন যদি আমরা সমাসমান প্রেস করি তাহলে কিন্তু এটা ডিফাইন হয়ে গেছে। তো ভালো কথা, এখন আমরা যদি এই যে -1/2 আছে না, এটা যদি এখন আমরা এখানে ইনপুট করি, কিভাবে ইনপুট করতে হবে, এই যে ফাংশনের যে বাটনটা সেখানে আবার প্রেস করবা। তো প্রেস করার পরে এখন এই যে এফ অফ এক্স লেখা আছে না, এটা কিন্তু অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, মানে এই যে ফাংশনটা আছে এটা কিন্তু অলরেডি এখানে ইনপুট করা হয়ে গেছে। তো আমরা এখন এখানে প্রেস করব। তো প্রেস করলাম। এখন -1/2 যদি আমরা ইনপুট করি, -1/2 হচ্ছে তোমার 2। তো দেখো যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার 21/4, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের উত্তর গেল। এখন আমরা হচ্ছে 2 নাম্বারটা করব। 1 নাম্বার গেল, এখন আমরা 2 নাম্বার করব। 2 নাম্বার কীভাবে করতে হবে? এই যে আগের নিয়মে আমাদের এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো এটাকে আমরা ক্লিয়ার করে দেব, যাতে এটা আমাদের এখন আর কোনো দরকার নেই, সেজন্য ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে এটা। তো 2x + 1, 2x + 1 নিচে হচ্ছে তোমার 2x - 1। তো দিলা। তো এখন সমান প্রেস করবো, তাহলে ইনপুট হয়ে যাবে। তো এখন এই যে এখানে যদি তুমি -1 দাও এই ফাংশনটায়, তাহলে কি হয় দেখো, -1। এটা তো বুঝতে পারলা যে কীভাবে কী করতে হয়। -1 দিলে এখানের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে তোমার 1/3। এগুলো যদি আমরা খাতায় করতাম তাহলে কতক্ষণ লাগতো? তাহলে কিন্তু অনেকক্ষণ লাগতো। আমাদের এই যে এখানে এই যে প্রথমটার কথা যদি বলি, তাহলে আমাদের স্কোয়ার করতে হতো, তারপর 4-এর সাথে এই যে -1/2 এগুলো গুণ করতে হতো। এই ধরনের কিন্তু ঝামেলা এখানে পোহাতে হবে না, ক্যালকুলেটর দিয়ে করতে হবে। তো দেখো এখানে যে ফাংশনটা, এটা আমি ইনপুট করি। অনেকে ভাবতে পারো যে এই যে জি অফ এক্স এটা আবার কি? এটা ওই যে এফ অফ এক্স এবং জি অফ এক্স ওই একই জিনিস, শুধু আর কি মানে দুইটা আলাদা। আলাদা বলতে কি, যে এফ অফ এক্স আর জি অফ এক্স আলাদাই, কিন্তু হচ্ছে এখানেও কিন্তু আমি ডিফাইন করতে পারবো, ডিফাইন জি অফ এক্স। মনে করো এই যে এফ অফ এক্স লেখা না, এটা মনে করো যে জি অফ এক্স, ক্যালকুলেটারে সেই হিসাবে ইনপুট করতে হবে। তো এখানে কি আছে বলো তো? এখানে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার x⁴ তো দিলাম। এরপরে হচ্ছে তোমার +x² প্লাস হচ্ছে তোমার 1 সমান প্রেস করলাম, ইনপুট হয়ে গেছে। তো দেখো এখন আমাদের বের করতে হবে এফ অফ -1 এর যে মানটা আছে না সেটা। তো এই যে ফাংশনে প্রেস করবো, প্রেস করার পরে এখন আমি ডিফাইন করছি কোনটা বলো তো? এই দ্বিতীয়টায়, মানে ডিফাইন জি অফ এক্স, এখানে কিন্তু ডিফাইন করছি। সেহেতু আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে ফাংশনটা আছে না, এখানে প্রেস করবো। তো এখানে প্রেস করে আমরা -1 দিব। তো -1 দিলে দেখো উত্তর আসবে হচ্ছে তোমার 3। তো এভাবেই তোমরা কি করতে পারবা বলো তো? এরকমভাবে তোমরা এই ম্যাথগুলোর উত্তর খুব সহজে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই সহজ। আচ্ছা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।